বহু মানুষ ফসল বাড়ি ক্ষেত খামার প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয়েছে। তলিয়ে গেছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস কাছারি, ভেসে গেছে পুকুরের মাছ ও ক্ষেতের ফসল। সিলেটে জলধারা বর্ষণে মনে হয় যেন পৃথিবী ভেসে যাচ্ছে, এত থই থই করছে পানি চারিদিকে। প্রতি বছর পুরো বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি সহ প্রচন্ড তাণ্ডবে সরকারের উদাসীনতা বিস্ময়কর। মানে কি হচ্ছে দেশে এ নিয়ে তাদের কোনো কথা নেই। তারা ভারতে যাবে, কি করবে, আবার কি কত গোপন চুক্তি করবে, এটা নিয়েই ওদের সরা পরামর্শ করছে। প্রতি বছর দেশের ভেতরে বৃষ্টি ও উজানের ফলে পানিতে দিশেহারা মানুষ কোথাও নিরাপদ আশ্রয় পাচ্ছে না। ঘরের ভেতর উঁচু মাচা করে করার পরেও টিকতে পারছে। এদিকে উত্তর পূর্বাঞ্চলের রংপুর ও ময়মনসিংহ বিভাগের অবস্থা মারাত্মক সঙ্গীন। উজানের ঢল প্রবল গতিতে নেমে আসায় সিলেট ও রংপুর বিভাগ নদীগুলি উচ্চে নির্বাসে প্রবল বন্যার সৃষ্টি হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সরকারের ভুল নীতি খেসারত দিতে হচ্ছে বা বনবিরোধী নীতি খেসারত দিতে হচ্ছে আজ বন্যা উপদ্রুত মানুষদের। বিশ্বকরের অভিমত সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড। নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। একই অঞ্চলে প্রতি বছর বন্যা হওয়ার পরেও আর্লি ওয়ার্নিং সিস্টেম, যেটা তারা বলেছিল, সেই আর্লি ওয়ার্নিং সিস্টেম গড়ে তুলতে সক্ষম হয় সরকার। মানুষকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ফেলে দেওয়া যে সরকারের কর্মসূচি, সে সরকারের দ্বারা একটি জাতির সর্বাঙ্গীন উন্নতি লাভ কখনোই সম্ভব নয়। আজ দামি সরকারের লুটেরা নীতির জন্যই ভুক্তভোগী জনগণের মর্মভেদী অশ্রুপাতের কারণ। আওয়ামী সরকার দেশের সার্বভৌমত্ব দুর্বল করে নিজের ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য উন্নয়নের কর্মকৌশল নির্মাণ করেছে। সুতরাং সেই উন্নয়নের মধ্যে পাটকাঠির কাঠামো রয়েছে বলেই সেটি ধসে পড়ছে। আর দেশের মানুষকে পোহাতে হচ্ছে দুর্যোগ ও দুর্ভোগ। এর উপর বিশ্বের শীর্ষ বায়ু দূষণ শহর ঢাকা। কারণ অপরিকল্পিত উন্নয়নের জন্য ঢাকা সহ বাংলাদেশের শহরগুলো প্রচন্ড বায়ু দূষণের নিমজ্জিত। সুপরিকল্পিত উন্নয়ন নেই বলেই বাংলাদেশের বায়ু ক্রমাগতভাবে দূষিত হচ্ছে। বৃহত্তর সিলেট, রংপুর ও ময়মনসিংহে পানিবন্দী মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি। এক অসহায় বিপন্ন অবস্থায় দিন কাটাচ্ছে লক্ষ লক্ষ বন্যা উপদ্রুত মানুষের। আমি উক্ত অঞ্চলে বিএনপির সকল স্তরের নেতা কর্মীদেরকে বন্যা দুর্গতের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশকে দখল করে নিয়েছে দুর্বৃত্ত, সন্ত্রাসী আর সিন্ডিকেট বাজার। নৈরাজ্যের কালো ছায়া যেন সারা বাংলাদেশকেই ঢেকে ফেলেছে। আওয়ামী লীগ এখন অদম্য জমিদার হয়ে উঠেছে। দেশের কোথাও কোনো সুস্থ প্রতিযোগিতার জায়গা নেই। ক্ষমতাসীনরা সবকিছু তাদের করায়ত্ত করার জন্য চোখ রাঙিয়ে রাখছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্তানরাও নিজেদের জমিদার সন্তান ভাবছে। তারা মনে করেন আইন যেন তাদের হাতের মুঠোয়। ঈদের দিন রাতে বগুড়ায় আওয়ামী লীগ নেতার প্রবাসী মেয়ের গাড়ির সাথে একটি বাইকের ধাক্কা লাগায় দুইজন বাইক আরোহীকে বাসা থেকে ডেকে নিয়ে এসে আওয়ামী লীগ নেতার লোকজনেরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ঈদের আনন্দ উৎসবকেও বাকশালীকরণ করা হয়েছে। ঈদের দিন মানুষ হত্যার উন্মোদনার মধ্যে দিয়ে আওয়ামী ক্যাডাররা উৎসব পালন করেছে। কোরবানির পশুর চামড়া এবার বিক্রি হয়নি। আরবরা কোরবানির চামড়া ফিরিয়ে দিয়েছে। এটাও সিন্ডিকেট বাজদের কাজ সাজি। এটা আপনার ইতিমধ্যেই গণমাধ্যমে এই সংবাদগুলো গরিবের হককে বঞ্চিত করে একচেটিয়াকরণ করার জন্য দেশের কোরবানির চামড়া
সিন্ডিকেট ওয়ালারা কৌশলে মূল্যহীন করেছে। প্রশাসনের নির্ধারিত দামেও চামড়া কেনেনি আড়তদার। কোরবানির চামড়া বিক্রি করতে না পেরে অনেকে মাটির নিচে পুঁতে রেখেছে। এমনিতেই এবারে মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষরা কোরবানি দিতে পারেনি। সরকারি হিসেবে অবিকৃত থেকেছে 25,81,000 গবাদি পশু, বাস্তবে এই সংখ্যা আরো অনেক বেশি। এরপর চামড়ার দাম নিয়ে এহেন নৈরাজ্য কেবলমাত্র শেখ হাসিনার শাসনেই সম্ভব। কারণ মানুষ বেঁচে থাকার সব অবলম্বনকে এরা নিরুদ্দেশ করে দিতে চায়। যে দেশে সবজি, সালাদ, সবজিতে মানব দেহের ক্ষতিকারক কীটনাশকের সন্ধান পাওয়া যায়, সে দেশের সরকার যে গণবিরোধী সিন্ডিকেট বাসদেরই সরকার তা বলার অপেক্ষা রাখে। যখন কোনো জবাবদিহি থাকে না, তখন সব সেক্টরে সরকারের দোসররাই সবকিছু নিয়ন্ত্রণ করে, যার কারণে সাধারণ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতেও তাদের দ্বিধা পায়। বাংলাদেশের মানুষের অকাল মৃত্যুর জন্য দায়ী দামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার। সাংবাদিক বন্ধুরা, আজ বিশ্ব শরণার্থী দিবস 20 জুন। প্রতি বছর 20 জুন এই আন্তর্জাতিক দিবসটি জাতিসংঘ কর্তৃক উদযাপিত হয়। এটা সারা বিশ্বের উদ্বাস্তুদের সম্মান করার জন্য এই দিবসটি পালন করা হয়। নিজ দেশের সংঘাত ও নিপীড়ন থেকে পালিয়ে আসে শুধুমাত্র অভয়ারণ্য খুঁজে পেতে এবং উন্নত জীবনযাপনের আশা। বাংলাদেশের প্রধান শরণার্থী সমস্যা রোহিঙ্গা। প্রায় 12 লক্ষ রোহিঙ্গা নিপীড়নের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে এখন মানবিক বিপর্যয় দেখা যাচ্ছে। গতকালও পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে 11 জন মারা গেছে। কিন্তু তাদের নতজানু সরকার তাদের নিজ দেশে ফেরাতে কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেনি। এদেরকে নাগরিক হিসেবে নিজ দেশে ফেরাতে মিয়ানমারকে রাজি করাতে ব্যর্থ হয়েছে। কিন্তু অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সরকারের আমলেও এমন ঘটনা ঘটেছে। সে সময় সকল কূটনৈতিক তৎপরতায় তাদেরকে ফেরত পাঠাতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সফল হয়েছে। বাংলাদেশের কোটি কোটি যুবক এখন বেকার। শুধুমাত্র ভিন্ন মতের কারণে অনেক তরুণ যুবক কর্মসংস্থানের সুযোগ না পেয়ে বাংলাদেশ ছেড়ে ভূমধ্য সাগর সহ বিভিন্ন সাগরে পাড়ি দিতে গিয়ে অনেকেই শরীর সমাধি হচ্ছে। বহু সংখ্যক বাংলাদেশিরা এখন নিজ দেশে পরবাসী। একদলীয় শাসনে নিজ দেশেরই ভিন্ন ভিন্ন রাজনৈতিক ভিন্ন রাজনৈতিক মতের কারণে নিপীড়ন ও অত্যাচারের শিকার হচ্ছেন। আপনারা জানেন সেটি বাংলাদেশ। কতজন গুম হয়েছে, কতজন ক্রস ফায়ারের শিকার হয়েছে, কতজনের হাত এবং পায়ের নখ তুলে নেওয়া হয়েছে এবং কতজন যে অন্ধ হয়ে গেছে র্যাব পুলিশের ছোড়া গুলিতে, তার কোনো যাত্রা, তার সংখ্যা বলা খুব মুশকিল। প্রতিদিনই এই সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং বাংলাদেশের এই দুর্বৃত্ত দুঃশাসনের কারণে অসংখ্য তরুণ যুবক তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে এবং কারো কারো শরীর সমাধি হচ্ছে ভূমধ্য সাগর, আরব সাগর, লোহিত সাগর অথবা আটলান্টিক। বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষ বন্দী, বাংলাদেশের মানুষও অনেকটা শরণার্থীর মতো বিভিন্ন দেশে আশ্রয় লাভ করেছে শেখ হাসিনার দুঃশাসন এবং নিপীড়ন নির্যাতন। এরা দেশ ছেড়ে বিভিন্ন উদ্বাস্তু জীবনযাপন করছে। হিংস্র কর্তৃত্ববাদী শাসনের কারণেই বহু দেশ থেকে অসংখ্য মানুষ অন্য দেশে শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। আমি সারা বিশ্বের শরণার্থীদের প্রত্যাশা ও উন্নত জীবনের আকাঙ্ক্ষার প্রতি সংহতি জানাচ্ছি এবং তারা যাতে নিজ দেশে শান্তিতে বসবাস করতে পারে, ফেরত দিতে পারে, সেই কামনায় আপনাদের বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।